এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন হবে, এখানে আমাদের সঙ্গে ছোট ছোট ভাই বোনেরা আছো, তোমাদের জন্য যদি বলতে পারো, যে বলতে পারবে প্রশ্ন ভালো করে শুনে হাত উঁচু করবে, মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবে, তারপর তোমার জন্য একটা বই উপহার থাকবে। রেডি আছো সবাই? ভাই বোনেরা তোমরা রেডি? ভালো করে প্রশ্ন শোনো। কি প্রশ্ন হচ্ছে? সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। প্রশ্ন করি, প্রশ্নটা শোনো। বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়স ছেড়ে দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়স ছেড়ে দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াতে যে মা বলো নাম কি জানাই, আর দুধ খাওয়াতে যে মা বলো নাম কি জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। আমি প্রশ্ন করেছি, আগে প্রশ্নটা শোনো। প্রথম প্রশ্ন করেছে নবী পাকের জন্ম কোথায়, দ্বিতীয় প্রশ্ন করেছেন নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন, মানে পর্দা নিয়েছিলেন, ইন্তেকাল হয়েছিলেন কত বছর বয়সে, নবী পাকের আব্বা মায়ের নাম কি, আর নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। এই চারটে প্রশ্নের উত্তর কে দিতে পারবে? আচ্ছা, মাদ্রাসার ছেলেরা একটুখানি অপেক্ষা করে, আগে সাধারণ ছেলে মেয়েদেরকে তোমরা তো গুলো পারবে, একটু অপেক্ষা করো। এই বাচ্চা হাত তুলে যাতে বাচ্চা, ওরে আল্লাহ, যে কোনো সময় বাচ্চা হয়ে যাচ্ছে না, ওই স্টেজে বসে আছে মানে হবে না, নিচে যেতে বলতে গেলে নিচে যেতে হবে, কিছু করার নেই। এই সরে যাও তোমরা সমস্যা কিছু। সাধারণ ছেলে পেলে কেউ আছে, সাধারণ বাচ্চা, এই মাইকটা কই, সে জামাই কই, জামাই 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 বলতো তুমি দাঁড়াও, জামাই দাঁড়াও, এই তো চলতে অলরাউন্ডার জামাই, এই যে অলরাউন্ডার জামাই, এই মাইকটা দাও, এক ছেড়ে দাও, এক ছেড়ে দাও, ওই যে দাঁড়িয়ে আছে, ওকে দাও। তোমার নাম কি? মানা সরিয়া, জামাই বুঝিও, জামাই বুঝিও। কি খাতুন? ও মহিমা খাতুন। আচ্ছা আচ্ছা, বলো তো তুমি এই গ্রামে মেয়ে, তোমার বাড়ি এখানেই, এখানেই বাড়ি? মাইকে গো, মাইকে গো হয়েছিল। বাহ, মাশাআল্লাহ। নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তোমরা তো বলে দিবে, শিওর একদম এক কথা বলে দিয়েছে, তোমার হাতে বল দেখি, সত্যি তো কি বলে দিতে? আচ্ছা ঠিক আছে, নবী পাকের আব্বা মায়ের নাম কি? বাহ, মাশাআল্লাহ। আচ্ছা, নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এই কে বলবেন? আমিনা তো মা ছিল, আর দুধ মা কে ছিল? না অন্য কে বললে হবে? দুধ মার নাম কি? হ্যাঁ, মাজান হালিমা কুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, এইটুকুনি বাচ্চা কি করে বললো? বাপরে বাপ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার তাকবীর হবে, নারে তাকবীর। মাদ্রাসার ছেলেদের জন্য
কঠিন প্রশ্ন থাকবে, অপেক্ষা করো। এই বইটা তার জন্য উপহার, একটুখানি দিয়ে দেবে আমার তরফ থেকে, একটু দিয়ে দাও। আর মাইক্রোফোনটা নিয়ে নাও, বইটা একটুখানি দিয়ে দাও, মাইক্রোফোনটা নিয়ে নাও। এইবার আমার বড় ভাই বাবাজিরা, চাচারা যারা আছেন, মাদ্রাসার ছেলেরা এক্ষুনি বাদ দিয়ে, যদি কেউ না পারে তখন মাদ্রাসার ছেলে বইটা দাও জামাই। যারা আছেন আমার বড় দাদারা, এবার আপনাদের প্রশ্ন, যে যেখান থেকে পারবেন হাত তুলবেন, মাইক নিয়ে যাবেন, মাইক উত্তর দেবেন। বড় ভাইদের প্রশ্ন কবে দিচ্ছে? এবার বলো দাদা বলো যারা এসেছে, এবার বলো দাদা বলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয়, আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। ওকে ওকে এবার মাইকটা ওই ওনাকে দাও, ওনাকে দাও। এখানে দাও, এখানে তুমি দাও। জামাই 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 ও জামাই ও মুরব্বি নতুন নতুন। মুরব্বি আচ্ছা, ওখান থেকে একজন দাদা ভাই হাত তুলেছে। প্রশ্নটা আমি আরেকবার বলি সবার জন্য, শোনেন। আপনি হাত তুলেছেন, আপনার কাছে মাইক যাবে। প্রথম প্রশ্ন করেছি নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি। তৃতীয় প্রশ্ন কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়। আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গোলাপ, এই গোলাপের রং কি। দাদা ভাই হাত তুলেছেন। মনসুর মামু, মনসুর মামু আসলে এলাকার মাদ্রাসা থাকলে এই একটা সুবিধা, মাদ্রাসা থাকলে সেই এলাকার মানুষের শিক্ষিত হয়। কেননা সামনে মাদ্রাসা, পাশে মাদ্রাসা থাকলে তারা তো গ্রামের মানুষ একটু শিখতেই পারে, তাই না? আচ্ছা ভাইজান, আপনার নাম একটু জানতে পারি? মনসুর আলী। মাশাআল্লাহ, আপনার এখানেই বাড়ি? আচ্ছা আচ্ছা, বলেন নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। কাবা শরীফের ভিতরে জন্ম হয়েছিল কার? বাবা মুত্তালিবের। হ্যাঁ, আব্বা মুত্তালিবের। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তিনি কে? আব্দুল মুত্তালিব। একটু ভুল হয়ে যাচ্ছে, একটু ভেবে বলেন তো। আমি কি ক্লু দেব? একটু সহজ করে দেব। নবী পাকের চারজন সাহাবা, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান এবং হযরতে আলী, এই চারজনের মধ্যে একজন। এবার আপনারা ভিড় মারেন দেখি কোথায় গিয়ে লাগে দেখি। চারজনের মধ্যে একটা বলেন। আবু বকর। দুবার হয়ে গেছে। আচ্ছা, এটা বাদ দিলাম আপনার জন্য, এটা পরের জনকে ধরবো। আপনার জন্য আরেকটা প্রশ্ন হচ্ছে, কোন পাথরে চুমা দিলে গোনা সরে যায়? হাজিরা ওসিয়াত। হাজারে ওসিয়াত, আসওয়াদ। হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ, পেছনে বলে দিচ্ছে। এ হুজুর আছে, ছেলেরা তোমরা বেরাম কেন ভাই? এ মাইক লে নাও, ভাইগুলো তোমরা বলে দিও না। ক্যান্সেল করে দাও, এখানে বলবে। আমি ওইটা বলে দিতাম। আচ্ছা, বলে দিতে। আচ্ছা, কাবা শরীফের যে গেলাপ, এই গেলাপ কোন কালারের বলেন তো? কালো। আপনি দেখেছেন কালো? হ্যাঁ, হতেই পারে না, মাদ্রাসা ছেলেদের জিজ্ঞেস করেন। জিজ্ঞেস করে দেখেন। কালো। উত্তরটা দিয়েছে ভালো, কিন্তু মাঝখানে একটা গন্ডগোল হয়ে গেল। তাহলে কাবা শরীফের ভিতরে জন্ম হয়েছিল কার? এটা সবাই মিলে বলেন তো। হযরতে আলী। হযরতে আলী। আপনি বলছেন হযরতে আবু বকর। হযরত আলীর জন্ম হয়েছিল কাবা শরীফের ভিতরে। ঠিক আছে, ওই একটাই ভুল হওয়ার জন্য আমি আপনাকে নিরাশ করবো না। আমার তরফ থেকে আমি এই উপহারটা আপনার জন্য দিয়ে দিচ্ছি। একটু দিয়ে এসো, কেউ একটু দিয়ে এসো দাদা ভাইকে। চলেন এইবার আমার মায়েদের প্রশ্ন। এখানে আমার অনেক মা বোনেরা আছে, আমি দেখতে চাই এখানকার মা বোনেরা তারা কতটা ইসলাম শিক্ষা অর্জন করতে পেরেছে। তবে সাদিক ভাই, আমার মনে হয় এখানকার মা বোনেরা খুব ভালো। এরা মোটামুটি টিভি টেলিভিশন দেখে না তো? কারো বাড়ি টিভি নেই মনে হচ্ছে নাকি? কারো বাড়ি নেই, পাড়ায় টিভি নেই, ঘটনাকে অনুসরণ করে চলে। একদম টিভি নেই হুজুর। কোরআন শরীফ নিয়ে বসে ঘটনা করে তো ওঠে না। খুব ভালো, মাশাআল্লাহ। এটা আমি শুনেছি সাদিক ভাইয়ের কাছে। তো আমার মা আপনারা দেখি তারা কতটা ইসলাম শিক্ষা অর্জন করতে পেরেছে। ভালো করে শুনে একটু উত্তর দেওয়ার জন্য সাড়া দেবেন। আমাদের জামাই চলে যাবে, একটু উত্তরটা দিয়ে দেবেন দেখি। মা বোনেরা দেখি ভালো কে
সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সারা, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সারা, কোন নারীকে বলো দেখি সে জগিতার না, কোন নারীকে বলো দেখি সে জগিতার না, মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের চাচা, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের চাচা, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মা বোনদের কাছে প্রশ্ন, কি প্রশ্ন করেছি? মা বোনেরা আপনারা বলেন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশ আসীম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল, সে মহিলার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? এই তিনটে উত্তর দিতে বলে। কই জামাই কোথায় গেল? দাও এই যে হাত তুলছে কে হাত তুলেছে কে? আচ্ছা একটু পেছন, সামনে তো একজন পেয়েছে, পেছনের দিকে দেখো তো, সব সামনে দিকে তো হবে না, একটু পেছনের দিকে দেখো, কেউ আছে কি দেখো, যাও। সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশ আসীম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে সালাম দিয়েছিল, কোন মহিলা সে? এবং পৃথিবীর বুকে মা বোনদের জান্নাত কোথায়? ঠিক আছে, যে মায়ের কাছে মাইক আছে সেই মাকে অনুরোধ করবো বলার জন্য সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? চলছে তো জামাই, জামাইটা পুরো বেকার করলো দেখতে পাচ্ছি। জামাই, ইয়ে বাবা জামাই মুরব্বি মাইকটাকে একটু অন করে দেন কেউ। হ্যালো, হ্যাঁ, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? সঠিক করে বলেন, এটা কিন্তু সঠিক হয়নি, উত্তরটা আমি নিতে পারলাম না। ক্যান্সেল করে এখানে দাও, এখানে দাও, আর ওটা কেউ নিয়ে আছে আসো মাইক নিয়ে সঠিক আসো। উত্তরটাকেও দিতে পারবেন? আরে মাইক সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? হ্যাঁ রেডিটা এই সেদিনটা এই তাড়াতাড়ি, সময় হাতে খুব কম, কেউ বলতে পারবে? এই যে মেয়েটাকে দেখ, যে মেয়েটা প্রথম হাত তুলেছিল ওকে দেখ, ওকে দাও। একটুখানি দেখি, সময় কম, বেশি সময় নেই। ওটো মানে তুমি ওটো, ওটো বলো সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? আম্মাজান ফাতেমা। আম্মাজান ফাতেমার আগে কেউ ছিল না? ভুল ক্যান্সেল, এই একে দাও, বাচ্চাটাকে দাও তো দেখি, একে দাও, একে দাও। এই বাচ্চাটাকে বলো। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশ আসীম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিল, সে মহিলার নাম কি? বলো। স্কিপ করে যাও তাড়াতাড়ি। আমি মেয়েটাকে দাও, তুমি বলো, ওখান থেকে বলো, ওখান থেকে বলো, তাড়াতাড়ি বলো, বলো তুমি বলো, বলো। করে নাম বলে যাচ্ছে তো মায়েদের, হবে না। আচ্ছা, বাচ্চা মেয়েটাকে আর প্রশ্ন করে লাভ নেই, এই প্রশ্নটা আমি বাতিল করে দিলাম, যেহেতু দুটো উত্তর, দুটোই একটা উত্তর ঠিক বলেছে, একটা উত্তর ভুল হয়ে গেছে, অর্থাৎ কি আছে। আচ্ছা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি, এটাই লাস্ট, এটা না হলে আর দেবো না, এটা না হলে আর দেবো না। আল্লাহ পাক আরশ আসীম থেকে একটা মহিলাকে সালাম দিয়েছিল, কোন সে মহিলা? শোনা যায়নি, আপনি বলুন তো কি বলতে চাইছেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাশাআল্লাহ সঠিক উত্তর। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? আমি পায়ের নিচে, আরেকবার বলেন তো কথাটা, সবাই শুনুক একটু। আমি পায়ের নিচে। আপনারা শুনেছেন সবাই?
মা বোনেদের জান্নাত বলেছে স্বামীর পায়ের নিচে। আজ থেকে ভাই ভাগ্য খুলে গেল, কোনো মার স্বামীর চোখে চোখে গিয়ে কথা বলবে না, কেননা তারা নিজেরাই স্বীকার করেছে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত। তাহলে তাদের জান্নাত যদি স্বামীর পায়ের তলায় হয়, সেই জান্নাতের সঙ্গে কখনো বেয়াদবি করতে পারে না, তাই না? আলহামদুলিল্লাহ, তকবীর হবে না, আর তাকবীর, আর জোরে হবে না, আর তাকবীর। আলহামদুলিল্লাহ, সুন্দর উত্তর দেওয়ার জন্য সেই মাকে এই বইটা একটু দিয়ে আসবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন অনেক কুইজ আছে, অনেক গজল আছে, আপনাদেরকে শোনানো হবে আম্মাজান ফাতেমা ও ইহুদি নারীর ঘটনা। এবার শোনাবো, তারপর বুড়িমা শোনাবো। তার আগে আমরা আমাদের ভাইদের মুখ থেকে একটা গজল শুনে নেব, তারপর আমি ইহুদি নারী আপনাদেরকে শোনাবো। খবরদার কেউ চলে যাবেন না, আমি অনুরোধ করবো সকলে মিলে একটু বসবো, কেউ চলে যাবেন না। এখন অনেক গজল শোনাবো, অনেক গজল বাকি আছে। চলেন আমরা শুনতে থাকি আমাদের মাহমুদ ভাই এবং মুর্শিদের কণ্ঠে।